আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাস্টেশ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছিলাম বগুড়াতে, গত 2 দিন হলে বগুড়াতেই ছিলাম। আমার একটা মামি অসুস্থ, ডেলিভারি রোগী, ওনারে ব্লাড দেওয়া লাগলো। ব্লাড দিলাম, ওইখানে ছিলাম। বাসায় গেছিলাম মাঝখানে। কালকের সকালের আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল, ওই জন্য কালকে ভিডিও করা হয় নাই। ভাবলাম যে গত রাতে যেহেতু আসছি, তো আবার একটু সকালের ওয়েদারের ভিডিওটা নেই, নিচ্ছি। বগুড়ার থেকে দেখি বাসার উদ্দেশ্যে যাচ্ছি। একটু পিছন হ্যাঁ, সকালের বগুড়া কত সুন্দর লাগে দেখেন। আর দিনের বেলায় বেশি হয়ে গেলে, বেশি বেলা হয়ে গেলে ইজি বাইক এই সেই অনেক জ্যাম থাকে এই রাস্তাটা। 7 বাজার রাস্তা, কলোনি থেকে বের হলাম মাত্র। অনেক ভিডিও বানাইতে পারতাম, বানাই নাই, কারণ আমি পার্সোনাল লাইফ আর হচ্ছে ভার্চুয়াল লাইফ আলাদা করে রাখতে চাই। পার্সোনাল লাইফ আলাদা থাকবে, ভার্চুয়াল লাইফ আলাদা থাকবে। দুইটাকে এক করে ফেললে আসলে একটু প্রবলেমই হবে, আমার যেটা ধারণা। আমার জানা মতে বাংলাদেশের ফার্স্ট মোটর ব্লগার অনাবিকাম ভাইয়া, উনি হচ্ছে ফার্স্টে এরকমই করছিল, পার্সোনাল লাইফ আলাদা আর হচ্ছে ওনার ভার্চুয়াল লাইফ আলাদা ছিল। ওনার থেকে ইন্সপায়ার হয়, ওনারে ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, ওনারে ভালো লাগে। উনি যখন টি শার্ট লঞ্চ করছিল, হুডি লঞ্চ করছিল, সবগুলো আমি নিছিলাম। দেখা হয় নাই কোনো দিন, তবে সানিগিরি ভাইয়ের স্টোরি টেলিংটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর স্টোরি টেলিং করে। এনাদের দুজনকেই দেশের মধ্যে এনাদের দুজনের কন্টেন্টই ভালো লাগে। যদিও অনাবিকাম ভাই মোটর ব্লগিং ছেড়ে দিছে, উনি এখন নরওয়েতে আছে যতদূর জানি, হায়ার স্টাডিজের জন্য। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। সকাল সকালে আর রাস্তাটা এত জোস করছে এটা। বগুড়া থেকে শেরপুর বলতেছি, বগুড়া থেকে একদম আমি যতদূর পর্যন্ত গেছি সিরাজগঞ্জ কি দাঁড়াবে নাকি কি দিক, ওভারটেক করলে সিগন্যাল লাইট নাই, কোনো কিছু নাই, কেমনে গাড়ি চালায় এটা বুঝি না। যাইতেই দিবে না, মানে আমি হরেন দিছি, আমাদের যাইতেই দিবে। আর কে বগুড়া, ঢাকা বগুড়া, ঢাকাগামী মুরিড্ডি
সকাল সকালে ঘুম থেকে উঠেই বের হয়েছি, তো চা নাস্তা করছি। জানি না ভয়েস কেমন আসতেছে, একটু উইয়ার্ড লাগতে পারে। ও ও হচ্ছে রেস দিচ্ছে আমার সাথে। আমার তো তোর মতো যা। আসলে মেন কথা কি, পিছনে আমার মেজো সাথে বসে আছে, আদারওয়াইজ দেখাইতাম। আমি বেশিরভাগ সময় সেফলি রাইড করি, নিজের সেফটি আগে। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসতেছে সেইটাও বলতে পারবো না, কারণ আপনারা তো জানেন এর আগে একটা ভিডিও ছাড়ছি, ওইটাতে ফার্স্টের দিকে ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে একটু নিচে ছিল, সেকেন্ড ক্লিপে ক্যামেরা অ্যাঙ্গেল একটু অনেক উপরে উঠে গেছে, শুধু মিটার দেখা যাইতো, ড্যাশবোর্ড দেখা যাইতো না। তো এখন কি হচ্ছে আমি বলতে পারবো না। আশা করি সুন্দর মতো আসার কথা, ড্যাশবোর্ড সহ দেখা যাক কি হয়। রাস্তাগুলো দেখছেন, পুরো একটা স্টেডিয়াম বানায় রাখছে। তবে এই রাস্তাটা দেখে আবার ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের সাথে তুলনা করেন না কেউ, যে ভাই আপনি এটা বগুড়ার এই রাস্তাটা এইরকম বলতেছেন, তাহলে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে তো জানি নাই। আমি গেছি ভাই, ওইখানেও গেছি, ওইখানেও দেখছি। আমার এলাকার আশেপাশে এটা বেস্ট রাস্তা, আমার বাসার আশেপাশে এটা বেস্ট রাস্তা, আমার ভালো লাগছে, ভালো লাগে। আমার এক ভাই কমেন্ট করতেছিল যে ভিডিও ডিউরেশনটা একটু কমায়, মানে ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে, বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। লাস্ট ভিডিও যেটা ছাড়ছিলাম এটা 31 মিনিটের হয়েছে। কাছের কিছু ভাই ব্রাদারও বলছে, মানে যারা জানে যে চ্যানেলটা আমার, এরা বলছে যে ভিডিও ডিউরেশন কমায়। তো আজকে চেষ্টা করব যতটুকু এডিট করে কমানো সম্ভব হয়। ডিউরেশন কমানোর চেষ্টা করব। আসলে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, বুঝছেন। কারো কথা এমনি আমি গায়ে লাগাইও না, শুনিও না, আর এমনি ভালো লাগে না। না হুদাই জ্ঞান দেয় সেই, এগুলো পাবলিক আমার পছন্দ না। যাই হোক, কত লোকে কত কথা বলবে, সেগুলোতে কান দিয়ে দেয়, কান দিতে হবে না, কান দিয়ে লাভ নাই।
বগুড়াতে ছিলাম, মানে 2 রাত ছিলাম বগুড়াতে। গতকালকে বাসায় গেছি আমি, এরকম টাইমেই গেছি। তখন আমার হচ্ছে সেট আপ ছিল না, ভিডিও করতে পারিনি। তো আজকে যখন আসলাম রাতের বেলা, তো তখন ক্যামেরা সেট আপটা নিয়ে যাই, আসার সময় আপনাদের সাথে শেয়ার করবো বা দেখাবো ভিডিওটা। ভালো লাগবে, আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। ফাঁকা রাস্তা, ভালো লাগতেছে। এটা মনে হয় 9 মাইল বাজার। হ্যাঁ, এটা 9 মাইল বাজার। এখানে একটু সিঙ্গেল রাস্তা, তারপরে আবার 4 লেন, দেখতেই পাচ্ছেন। আমার ঘড়ির টাইম ঠিক নাই, এটা দেখে জাজ করবেন না অনেকে। ঘড়ির টাইম উল্টাপাল্টা হয়ে গেছে। এখন মেবি 7:30 কি 8টা বাজে এরকম হবে। ওঠার সময় টাইমটা দেখি নাই। বগুড়ার বেস্ট ফুয়েল পাম্প এইটা, বগুড়া শেরপুরের ফারহানা। এখানে তেল সবাই উঠায়। লাস্ট ভিডিওতে দেখাইলাম আমার মিটারের কি অবস্থা, দেখেন এখনো সেম অবস্থা। অনেক সময় ঠিক দেখায়, অনেক সময় ভুল দেখায়। জাস্ট ওয়াও, উঠতেছে তো উঠতেছে, ভালো লাগতেছে। সামনে শেরপুর। রাস্তায় প্রচুর সিএনজি চলে, প্রচুর সিএনজি চলে।
সে একটা ফিল পাওয়া যাবে। এটার উপর মেবি পিচ ঢালাই করবে, কারণ মনে হয় না এমনি থাকবে। পিচ ঢালাই করলে গাড়ি চালায় আরো মজা পাওয়া যাবে, রাইড করে আরো মজা পাওয়া যাবে। এই যে দেখেন সামনে থেকে পিচ ঢালাই করা, এখানে কিছুই বোঝা যায় না, একদম স্মুথ। চলে আসছি শেরপুরের কাছাকাছি। শেরপুর বাস টার্মিনাল, এইটা ডান পাশের এইটা। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি লং করতে চাচ্ছি না। সবাই বলতেছিল যে ডিউরেশন নাকি অনেক বড় হয়ে যাচ্ছে, ডিউরেশন কমাইতে বলতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। লাস্টে যে যেইখান থেকে দেখেন, ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, যে যেইখান থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, যদি মনে হচ্ছে আদারওয়াইজ করার দরকার নেই। তো এইগুলো আমার ভিডিও শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।